এদের মাঝে বাসে যখন উঠি তখন এরা বলছে বাস শুধু সোদপুর যাবে, আপনাদের আলাদাভাবে যেতে হবে। এটা এখন আসলাম 1.5 ঘন্টার বেশি সময় লাগলো এখানে এই সোদপুর আসতে। এখন তারপরে আবার এখান থেকে চিকলি যাবো, তারপর রংপুরে যাবো। এটা তো মহা অসুবিধার কথা আর কি। এরকম করলে তো হবে না। এটা যারা করলো বা যে কারণে হলো, আশা করি এটা দ্রুত একটু সমাধান নিয়ে এটা যেন আবার আগের মতো করে ফিরে আসে, এটা আশা করছি আর কি। 24 গাড়ি নিয়ে মালিক সমিতির গাড়ি, ওইটা গাড়ি মনে করেন ওইদিকে ডোমার ডিমলা পঞ্চগড় চলে গাড়িটা, তো ওইটা নিয়ে গন্ডগোল চলতেছে এখানে, এই জন্য এই পরিস্থিতি এখানে। আমাদের সমস্যা কিছু নেই, আমাদের দিনাজপুরের গাড়ি সবগুলো ঠিকই আছে। এই সমস্যা হলো নীলফামারী আর রংপুরের গন্ডগোল। এটা গাড়ি একবার বন্ধ করছিলাম, যে বিষয়টা হচ্ছে যে রংপুর থেকে ডোমার পর্যন্ত লাল ফ্ল্যাগ একটা গাড়ি চলতো, 6টা চলতো। তারপরে একটা বাড়াইছে আর কি, বাড়ার পরে 8টা গাড়ি হয়েছে। 8টা গাড়ি হওয়ার পরে আমরা গাড়ি টোটাল বন্ধ করে দিয়েছিলাম এখানে বন্ধ করে দেওয়ার পরে এরা সমাধান টানতে পারে নাই। আবার দেখা গেল যে দেবীগঞ্জ আরও 4টে গাড়ি বাড়াইছে ওখানে। বাড়ার পরে এইভাবে চলতে মাঝখানে মালিক সমিতিটা বাড়াইলো, রংপুর মালিক সমিতি, সত্তর মালিক সমিতি, এরা দুই পক্ষে মিলে বাড়াইলো। গাড়ি চলাচল বন্ধ চলতেছে, তা জানি না, কিন্তু আমাদের তো অনেক কষ্ট হইতেছে ভাই। বিশেষ করে আমি তো ডাইরেক্ট গাড়িতে যাতায়াত করি, কিন্তু হুট করে এখানে আসি নামাই দিল। এখন এই যে আবার অন্য গাড়িতে আমাকে ধরতে হবে। আমার এই বাচ্চা কাচ্চা আছে, প্লাস মাল সামানা আছে, এগুলো নিয়ে আমি অনেক একটু ইয়েতে আছি। সব মিলে কি খুব খারাপ লাগতেছে, এরকম ছিল না আগে। আমরা দিনাজপুর থেকে আসতেছিলাম, এত পরিমাণে আমাদের প্রবলেম ফেস করতে হলো যে আমরা ভেঙে একদম সৈয়দপুর পর্যন্ত এসে আবার এখান থেকে আমরা সিএনজি করে আবার রংপুরে যেতে হচ্ছে। এদের জন্য সাধারণ জনগণের এত পরিমাণে সমস্যা ফেস করতে হচ্ছে, যা বলার মতোই না। আমি গতকালকে দিনাজপুরে মাহফিল শেষ করে আজকে যাচ্ছি রংপুরে। তো যাওয়ার পথে এখন আসছে ইজি বাইকে, এখান থেকে বাস পাওয়া যেত, এখন এখান থেকে চিতলি পর্যন্ত ইজি বাইকে যাওয়া লাগবে, ওখান থেকে আবার বাসে উঠে যাওয়া লাগবে। এই যে মানুষের একটা ভোগান্তি বা দুর্গতি, এটা তো আমরা জানতাম না। এখান থেকে যখন বাস যায়, এটা আমাদের জন্য যাওয়া সহজ হয় আর কি। রংপুর আর নীলফামারীর ঝামেলা, এই ঝামেলাটা হচ্ছে একটা গাড়ি নিয়ে। এই গাড়িটা ইয়া করে মনে করেন যে 2 মালিক সমিতির দ্বন্দ্ব পাই যায়, গাড়িটা বন্ধ হয়েছে। এই বন্ধ আজ 3 দিন হলো, এই যাবৎ বন্ধ আছে। 3 দিন যাবৎ মনে হয় যে যাত্রীদের এই ভোগান্তি শুরু হয়েছে। ঠিক আছে, এখন এটা মিটকুট হতে পারে, আজকালকের ভিতরে মিটকুট হতে পারে। আধা ঘন্টা হয়ে গেল, এখনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। আমি রংপুরে জরুরি ভিত্তিক যাওয়ার আমার কাজ আছে, মেডিকেলে যাব। এখন সরকার যে কি করতেছে সেটা বলতে পারতেছি না। 10টা গাড়ি রংপুর জেলায় চললে ওরা 12টা গাড়ি এখানে চালায় জোরপূর্বক। এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে নীলফামারী মালিক গ্রুপ এবং নীলফামারী জেলা মালিক সমিতি, রংপুর জেলা মালিক সমিতিতে চিঠি, এই পরিপ্রেক্ষিতে চিঠি প্রদান করে যে আপনারা আমাদের চাই 2টা গাড়ি বেশি করে জোরপূর্বক চালান। তারই প্রতিবাদে ওদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারপরে ওরা কর্ণপাত না করার পরেও জোরপূর্বক গাড়ি চালায়। যার গাড়ি রংপুর জেলার গাড়ি জোরপূর্বক যখনই আমাদের নীলফামারী জেলায় চালায়, তখন আমাদের শিডিউলটা বিপর্যয় হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।